তাহলে আমি যদি এখন ধরেন কাকাও খাই আবার যদি চিয়া সিডও খাই তাহলে কী হবে, এটা সিনার্জিস্টিক ইফেক্ট হবে, একটা আর একটাকে হেল্প করবে। হ্যাঁ, হাড় এবং পেশিকে মজবুত করে, বোন মিনারেল ডেন্সিটি বাড়ায়। প্রতি গ্রাম চিয়া সিডে দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম এবং পালং শাকের চেয়ে 3 গুণ বেশি আয়রন থাকে। বুঝতে পারছেন? তো এটা আমাদের জানতে হবে। একে বলা হয় প্ল্যান্ট বেসড ক্যালসিয়াম পাওয়ার হাউস। তো যারা আমরা ক্যালসিয়াম খাই আমাদের উচিত না ডিরেক্টলি ক্যালসিয়াম খাওয়া, বরং আমাদের উচিত ভিটামিন D3 বাড়ানো, K2 বাড়ানো, রোদ্রে যাওয়া। বুঝতে পারছেন? আর আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে পেটটাকে অ্যাসিডিক এনভায়রনমেন্ট রাখা, যাতে অ্যাবজর্পশন হতে পারে। তো চিয়া সিডও খাইলেন, সাথে গ্যাসের ওষুধ খাইলেন, লাভ হবে? ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন হবে কীভাবে? এটা আমরা বুঝি না বলে পেটের এনভায়রনমেন্ট যদি অ্যাসিডিক না থাকে ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন হতে পারে না। এগুলো একটার সঙ্গে এটাকে রিলেট করতে হবে। এই জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে, জেনে, যেমন ব্লাড অ্যাসিডিক হলে আপনি শেষ, কিন্তু পেট অ্যাসিডিক না থাকলে আপনি শেষ। তা আমরা কি করতেছি, ব্লাডকে অ্যাসিডিক বানাচ্ছি, আমি প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খাচ্ছি, আর আমরা পেটটাকে বানায় রাখতেছি গ্যাসের ওষুধ খাইয়া, অ্যালকালাইন মানে পেটের অ্যাসিড সব বন্ধ করে ফেলাইছি। তো এইভাবে আমরা আমাদেরকে ধ্বংস করতেছি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।